ঘরে যদি থাকে চিকেন আর আলু তাহলে তো আর কোনো কথাই নেই। মজার কাবাব রেসিপি কিন্তু ঘরে থাকা চিকেন আর আলু দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে আর খুবই মুখরোচক। আর এতটাই মজার হয়ে থাকে, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার আর এতটাই সুস্বাদু হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন আর আলু দিয়ে মজার কাবাব রেসিপি। একবার বানিয়ে খেলে বারবার খেতে হবে। আর এখানে সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। মুরগির বুকের অংশটুকু আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি কিন্তু ঝুরা ঝুরা করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর আছে সাথে এই তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, কারণ একটাও জানি দানাযুক্ত না থাকে। তাই দেখেন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আলুগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব এক এক করে। আর এই তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু হাড় ছাড়া, শুধু মাংসটা কিন্তু নিতে হবে, তো সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর এখানে এখন সবগুলো উপকরণ এক এক করে মিশিয়ে দেব। ধনিয়া পাতা, কাঁচামরিচ আর আছে পেঁয়াজ, সবগুলোই কিন্তু এক এক করে মিশিয়ে দিই। শুধু এগুলোই নয়, আরও কিছু উপকরণ আছে, সেগুলোও কিন্তু এখন এক এক করে মিশিয়ে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, এই তো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু খুব সুন্দর হাতের সাহায্যে আমি কিন্তু মেখে নেব। দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে তারপর কিন্তু সবগুলো একটা ডো আকারে করে নেব। আর বিশেষ আরেকটা জিনিস কিন্তু বাকি রয়েছে, সেটাও কিন্তু এখন আমি দিয়ে দিব। একটু মুথে নিই, তারপর কিন্তু খুব সুন্দরভাবে এটাকে সেট করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সেই বিশেষ জিনিসটা দিয়ে দিচ্ছি। আর এটা ছাড়া কাবাব কিন্তু অসম্পূর্ণ, তাই এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে, কারণ আমরা কিন্তু প্রায় কাবাবে কিন্তু আমরা ডিমটা ব্যবহার করে থাকি। তাই আমি এই আলু আর চিকেন কাবাবের ভিতরেও এই তো ডিমটা দিয়ে দিলাম। এখানে 2টা পরিমাণ ডিম দিয়েছি। আপনারা মনে করেন যেরকম অনুপাতে কাবাব তৈরি করবেন ওই অনুপাতে কিন্তু ডিম দিয়ে দিবেন। তা আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একবারে খুবই অল্প সময়ে আর ঘরোয়া পদ্ধতিতে যে এত মজার একটা কাবাব তৈরি করা যায়, না করলে কিন্তু বোঝা যায় না। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। কাবাব কিন্তু আমার দেখেন বেটারটা আমি খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি। আর এখন ভাজতে চলে যাব, কারণ ভাজারও কিন্তু একটা নিয়ম আছে। আর বিশেষ করে এটা কিন্তু আমি শেপ করে দেইনি, এটা আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ দেখা যায় অল্প সময়ে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়, আর বেশি সময়ও লাগে না ভাজতেও। আর এখানে কিন্তু আমি একটু লো হিটে চুলাটা রেখেছি, তারপর কিন্তু আমি এক এক করে সবগুলো কাবাব কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অনেকগুলো কিন্তু একসাথে দিলে দেখা যায় বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে হয়ে যায়। আর এখানে দেখেন আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। এটা তৈরি করতে মিনিমাম সময় লাগে 10 মিনিট, এর আর বেশি কোনো সময় লাগে না। খুবই ইজিলি আর খুবই সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়ে সন্ধ্যার একটা সুন্দর নাস্তা হয়ে যায়। আর বিশেষ করে ইফতারিতে এমন একটা মুখরোচক নাস্তা হলে তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম কিন্তু রেসিপি আমরা করে থাকি ইফতারির জন্য। আর বিশেষ করে ইফতারি এমন একটা জিনিস, যত বেশি আইটেম থাকবে এবং মুখরোচক ভিন্ন রকম ভিন্ন স্বাদের আইটেমগুলো থাকবে, ততই কিন্তু আমাদের কাছে বিশেষ করে ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চাদের কাছেও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর বাচ্চারা তো এমনি তো দেখা যায় যে অনেক কিছু খেতে চায় না, তা বাচ্চাদের জন্য কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হেলদি একটা খাবার। আর বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে এই খাবারটা, তাই আপনারা এভাবে তৈরি করে দেবেন বাচ্চাদের, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু খাওয়া হয়ে যায়। আর এই কাবাব রেসিপিটা সবাই কিন্তু খেতে পারে, দেখা যায় সন্ধ্যার একটা নাস্তার জন্য পারফেক্ট একটা নাস্তা। একবার বললামই তো, বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটা যে মজা হবে আমি আগেও ভাবিনি, কিন্তু বানানোর পরে মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আর এটা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ লাল লাল করে ভাজলে দেখা যায় যে মানে খেতেও ভালো লাগে, যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত এক একটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, আর আমার কিন্তু হয়ে যাচ্ছে, বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু এক একটা ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একটু একটু কড়া করে ভেজে নিচ্ছি, কারণ কি
প্রত্যেকটাই জানি একটু কড়া হয় এবং কি কড়া হলে কিন্তু খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাকোড়াগুলো মাশাল্লাহ হয়ে গিয়েছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন সবগুলো কিন্তু আমি চামিচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা টিস্যু কাগজ দিয়ে দিয়েছি। তার টিস্যু কাগজটা দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ তেলগুলো সুন্দরভাবে চুপসে নিয়ে যাবে। আর আমি এক এক করে সবগুলোই কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর বিশেষ করে একসাথে কিন্তু অনেকগুলো দিলে দেখা যায় বেশি সময় লাগে না, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায় অল্প সময়ের ভিতরে। আর বিশেষ করে আমি কিন্তু এক খোলা উঠিয়েছি, আবার আর এক খোলাও কিন্তু আমি ভেজে নেব, কারণ পরিমাণে আমি একটু বেশি পরিমাণেই বানিয়েছি, কারণ এটা এত মজার হয়। একটা দুইটা করে খেলে মন ভরে না, মনে হয় 3-4টা একবারে খাই, তাহলে কিন্তু মন ভরে। আর এই তো দেখেন ফাইনাল লুক আমার কিন্তু কাবাবগুলো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা মুখরোচক হয়েছে। তা একবার হলো এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন নিরাশ হবেন না, এতটাই মজার হয়ে থাকে এই পাকোড়া। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়ে থাকে। তাই ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।